নমস্কাৰ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো আমাৰ এই ইউটিউব চেনেল আমাৰ এই বিদ্যালয়লৈ আমি নিট ফিজিক্সৰ প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন পেপাৰবোৰ কৰি আছিলো যোৱা লেকচাৰবোৰত আজি সেই সিৰিজটো কন্টিনিউ ৰাখি নিট ফিজিক্সৰ আমি কাইনেমেটিক্সৰ লাষ্ট পাৰ্টটো কৰিম তে আহো পলম নকৰাকৈ ফাৰ্স্ট কোৱেশ্চনটো চাওঁ প্ৰথম কোৱেশ্চনটো বৰ্ডত the velocity of train increases uniformly from 20 km per hour to 60 km per hour in 4 hours. The distance traveled by train during this period. Eta ki koise? The velocity of train increases uniformly. What is the uniform increment of speed called? That is called acceleration. ঠিক আছে? Uniform increment means uniform acceleration. Uniform acceleration means what? Uniform acceleration mane ki? Acceleration constant. ঠিক আছে? এতিয়া কৈছে ইনিশিয়াল স্পিড কিমান আছে 20 km per hour আছিল ফাইনাল স্পিড কিমান হল ইনিশিয়ালি কিমান আছিল 20 আছিল ফাইনাল কিমান হল 60 হল এতিয়া কৈছে এই ঘটনাটো হবলৈ টাইম কিমান লাগিছে 4 আৱাৰ লাগিছে কিমান টাইম লাগিছে 4 আৱাৰ এই ঘটনাটো হবলৈ টাইম কিমান লাগিছে 4 আৱাৰ লাগিছে এতিয়া কৈছে এই সময়ছোৱাত এই 4 আৱাৰ টাইমত the distance covered by train কিমান ট্ৰেইন যদি এৰ পৰা বিলৈ গৈ পাইছে এ আৰু বিৰ মাজৰ ডিসটেন্স কিনি খুদিছে এতিয়া আমি জানো কি জানো আমি আকৌ এটা ফৰ্মুলা আমি ইউজ কৰিম কি v স্কয়াৰ - c স্কয়াৰ = 2s যত v কি ফাইনাল স্পিড বা ফাইনাল ভেলোসিটি আৰু যদি স্কেলার ফর্মুলা লিখো v ফাইনাল স্পিড u ইনিশিয়াল স্পিড a কি অ্যাক্সেলারেশন আর s কি হইছে distance travel in that time ঠিক আছে এতিয়া আমি অ্যাক্সেলারেশন লৈ লও অ্যাক্সেলারেশন ইউনিফর্ম বুলি কৈছে 60 - 20 অ্যাক্সেলারেশন কেনেকে পাও আমি v minus u by t পাও ঠিক আছে এটো আমি চাই লৈছো আগতে অ্যাক্সেলারেশন কি হৈ যাব v 60 - 20 by 4 4 ঘন্টা হৈছে বুলি কৈছে ন তো 40/4 সো কিমান হৈ গল 10 কিলোমিটার hour to the power -2 ঠিক আছে এটো হৈ গল অ্যাক্সেলারেশন এটা আমি এই ফর্মুলাটো রাখি দিও অ্যাক্সেলারেশনের ভ্যালু v কিমান লিখিছে 60 স্কয়ার -20 স্কয়ার ভ্যালু বিলাক আমি পুট কৰি দিও 2 * 10 * s তো s আমি কিমান পাই গলে এটো যদি গুটেটো ইফালে লৈ আহো 2 * 10 কিমান হয় 20 হয় এটো 60 স্কয়ার -20 স্কয়ার এটা এটো আমি মাল্টিপ্লাই কৰি লব পাৰো বা অলপ আমি ইয়াত যদি স্মার্টনেস লগাও কি লগাব পাৰো এটো a স্কয়ার - b স্কয়ার ফর্মত আছে a + b হল a - b লিখি দিও 60 + 20 কিমান হৈ যাব 80 হৈ যাব 60 - 20 কিমান হৈ যাব 40 হৈ যাব divided by 2 20 এটা কি হৈ গল 40 আৰু 20 কাটি দিলে কিমান হ'ব 2 থাকি গল 80 * 2 কৰিলে কিমান হল 160 তো ট্ৰেইনখন সেই সময়ছোৱাত কিমান ডিসটেন্স কভাৰ কৰিব 160 কিলোমিটার সো आंसर কি হৈ যাব অপশন এ ঠিক আছে এতিয়া আমি নেক্সট কোশ্চেনলৈ next question কৈছে the displacement time graph of a moving particle is shown below the instantaneous velocity of the particle at the point এতিয়া velocity কি হয় instantaneous velocity হয় instantaneous velocity আমি কেনে পাও dx by dt মানে displacement time গ্রাফৰ এটো displacement time গ্রাফৰ যিকোনো এটা পইণ্টত টাইমৰ যিকোনো এটা পইণ্টত যদি এই কাৰ্ভডালৰ ওপৰত যদি এটা স্লোপ টানো এটোৰ ওপৰত আমি টেনজেন্ট টানো এই টেনজেন্টৰ যেটো স্লোপ হ'ব এই পইণ্টত
তাই হেতুৱে কি দিয়ে আমাক ভেলোসিটি দিয়ে এতিয়া আমি কি কৰিব লাগে আমাৰ যে স্লোপ ক'ত নেগেটিভ আছে এটো চাব দিছে ঠিক আছে এটা c ত কি হৈ আছে স্লোপ টু ইনক্ৰিজিং হৈ আছে c কি হৈ আছে ইনক্ৰিজিং d কি হৈ আছে স্লোপ 0 হৈ গৈছে ঠিক আছে কাৰণ এল প্যাৰেলাল হৈ গৈছে টাইম গ্ৰাফৰ লগত f তো কি হৈছে স্লোপ ইনক্ৰিজিং হৈছে খালি e কি হৈ আছে স্লোপ টু এনেকুৱা উল্টা ফালে হৈ আছে যদি আমি ইফালে ডায়াগ্ৰামটো এনেকৈ বনাই লওঁ ই যদি আমি টেনজেন্ট টানো তে এই ফালে হৈ আছে থিটাটো ইফালে বনি আছে গতিকে এইটো স্লোপ কি হৈ যাব নেগেটিভ হ'ব ঠিক আছে সো আনসার কি হৈ যাব এটোৰ অটোমেটিক্যালি আনসার উইল বি e as slope of xt curve at e is negative so velocity at e is negative হল সো এটো অপশন নম্বৰ কি হ'ব a হৈ যাব অপশন কি হৈ যাব a ঠিক আছে এতিয়া আগবঢ়াম আমি নেক্সট কোৱেশ্চনলৈ কোৱেশ্চনটো অলপমান ডাঙৰ কৰি দিছো কৈছে যে a body starts from rest what is the ratio of the distance traveled by the body during the fourth and third second এতিয়া এটা ফৰ্মুলা মই আপোনাক কৈছিল কি আছিল distance travel in nth second distance travel in nth second ঠিক আছে সো হেতু যদি মত আছে তে হেতুটো কৰিব পাৰি বা বেলেগ ধৰণৰ এনেকে কৰিব পাৰি ৰেষ্টৰ পৰা যদি স্টাৰ্ট কৰিছে ঠিক আছে তো আমি কি জানো ডিসটেন্স ট্ৰেভেল ন ডিসটেন্স ট্ৰেভেল আমি কেনেকৈ লিখো ut plus half at square এতিয়া 3 সেকেন্ডলৈকে কিমান এতিয়া থাৰ্ড সেকেন্ড বুলি কৈছে মানে আমি যদি এনেকৈ উলিয়া লওঁ 3 সেকেন্ডলৈকে কিমান গৈছে u to 0 ঠিক আছে তো হাফ a into 3 second of 3 square so 9/2 a এইটো 3 সেকেন্ডলৈকে যোৱা ডিসটেন্স 2 সেকেন্ডলৈকে কিমান গৈছিলে 4 সো এটো কিমান হৈ গল 4/2 a এটা এটো আমি ডাইরেক্ট 2 এও লিখিব পাৰো কিন্তু আমাৰ ক্যালকুলেশন সুবিধা হ'ব কাৰণে আমি 4/2 a লিখিছো 4 সেকেন্ডলৈকে কিমান যাব হাফ a 4 স্কয়ার কিমান হৈ যাব 16 so half a 16 আৰু 16 এটো কিমান হৈ গল 16 হাফ কিমান হৈ গল 8 বা এটো 16/2 a লিখি লৈছো এটা ডিসটেন্স ট্রাভেল ইন ডিসটেন্স ট্রাভেল ইন থার্ড সেকেন্ড থার্ড সেকেন্ডত ডিসটেন্স কিমান ট্রাভেল কৰিব যদি আমি এনেকে চাও বস্তুটা এনেকে গৈ আছে ঠিক আছে এটো টাইম 0 এখিন আছিলে t1 t equal to 1 ত এখিন আছিলে t equal to 2 ত এখিন আছিলে t equal to 3 ত এখিন আছিলে t equal to 4 ত এখিন আছে থার্ড সেকেন্ডৰ ডিসটেন্স কিমান কভার কৰা হ'ব এই গুটেইখিনি মাইনাস ইমানখিনি কৰিলে থার্ড সেকেন্ডত এখিনটো 2 সেকেন্ড লৈ কৰা কভার কৰা ডিসটেন্স হয় এখিনি 3 সেকেন্ডত কৰা মানে 3 সেকেন্ড লৈকে কৰা ডিসটেন্স হয় তো এই কোন যে বাকি থাকিব এখিনি কি হ'ব থার্ড সেকেন্ডত যোৱা ডিসটেন্স হ'ব নাই হ'ব থার্ড সেকেন্ডৰ ডিসটেন্স হ'ব তেনেকে ফোর্থ সেকেন্ডত যোৱা ডিসটেন্স খিনি কাৰণে কি হলো গুটেই 4 লৈকে তাৰপিছত তাৰ পৰা কি মাইনাস কৰিব 3 সেকেন্ড লৈকে যিমান গৈছে এটা মাইনাস কৰিলে লাস্ট ফোর্থ সেকেন্ডত যোৱা ডিসটেন্স খিনি পামে নাই পাম সো থার্ড সেকেন্ডত যেটো ডিসটেন্স যাব থার্ড সেকেন্ডত হেতু কি হ'ব s3 s2 হৈ যাব তো এটো থার্ড সেকেন্ডত যোৱা ডিসটেন্স খিনি কিমান পাম আমি s3 s2 কৰিলে 9/2 minus 4/2 a so 5/2 a third second jo distance heneke pai golo ami teneke ami 4 second jo distance uliye lo eto ki hobo s4 minus s3 ho jabo s4 minus s3 korile kiman pam ami 16/2 minus
9/2 a, so 7/2. এতিয়া ৰেশিও খুদিছে কি 4th সেকেন্ড আৰু 3rd সেকেন্ডৰ মাজৰ ৰেশিও খুদিছে the 4th second আৰু 3rd সেকেন্ডৰ মাজৰ ৰেশিও খুদিছে ডিসটেন্সৰ মই ডিসটেন্স লিখা নাই সমুকে লিখি দিছো দেই জায়গা নাই কাৰণে 4th সেকেন্ড বা 4th সেকেন্ড আৰু 3rd সেকেন্ডত যোৱাৰ ডিসটেন্স বোৰ যদি ৰেশিও উলিয়াও আমি কিমান পাম আমি 7/2a upon 5/2a a কাট খাই যাব divided by 2 কাট খাই যাব তো কি হৈ যাব 7/5 সো आंसर কি পাই যাম আমি 7/5 অপশন a ঠিক আছে তো এনেকে আমি এইটো কোশ্চেনটো কৰিব পাৰিম বা কাৰোবাৰ যদি এইটো যদি nth সেকেন্ডত যোৱা টাইম ডিসটেন্সৰ যদি ফৰ্মুলা মোৰ আছে এই ফৰ্মুলাটো এপ্লাই কৰিও ডাইৰেক্টলি কৰিব পাৰে ঠিক আছে এতিয়া আমি আগবাঢ়ো নেক্সট কোশ্চেনলৈ আচ্ছা এইটো কৰিলো আমি এতিয়া খুদিছে এটো এটা কনসেপচুয়াল কোশ্চেন খুদিছে যে which of the following curve does not represent motion in one dimension এটা কার কার্ভ দি আছে v versus t দিয়া আছে ঠিক আছে v versus t দিয়া আছে এতিয়া আমি যদি এইবোৰত চাও এইটো কি হৈছে v বাহি বাহি গৈ আছে এটো ইউনিফর্ম এক্সেলারেশনত যদি আমি ফিগার নাম্বার a টো চাও এটো কি হৈ আছে v ইউনিফর্ম এক্সেলারেশন বাহি কাৰণ তাৰ স্লোপ কেনেকুৱা স্ট্ৰেইট আছে স্লোপ কনস্ট্যান্ট আছে তো এইখিন জায়গাত গৈ পেলাই কি নিজৰ স্পীড স্লো কৰা স্টার্ট করে এইখিন জায়গাত তাৰ স্পীড 0 মানে স্পীড আপ নিজৰ স্লো কৰা স্টার্ট করে মানে অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড করে কিন্তু অ্যাকচুয়ালি ভেলোসিটি ডাউন মানে কম নহয় তার অ্যাক্সেলারেশনটো কি করে রিটার্ড করা স্টার্ট করে এখানে কি হয় স্লোপ পজিটিভ গতিকে এটো কি এটো অ্যাক্সেলারেশনৰ পার্ট আর এটো রিটার্ডেশনৰ পার্ট আর এখানে জায়গা গৈ পেলাই কি হৈ যায় বস্তুটো স্টপ হৈ যায় কারণ v = 0 যেতিয়া হৈ যায় এখানে কি হয় রেস্টৰ পৰা স্টার্ট করে আর এখানে জায়গা গৈ পেলাই কি হৈ যায় ভেলোসিটি 0 হোৱাৰ লগে লগে এটো স্টপ হৈ যায় ঠিক আছে এতিয়া আমি অপশন নাম্বার বি টু চাও তো বি টুত কি কৈছে ভেলোসিটি যেটো আছে এটো অ্যাক্সেলারেশন তার মানে ইউনিফর্ম নহয় ঠিক আছে তার অ্যাক্সেলারেশন ইউনিফর্ম নয় হি পয়েন্টে পয়েন্টে তার অ্যাক্সেলারেশন চেঞ্জ হৈ আছে ঠিক আছে সি টুত কি হৈছে এটা পয়েন্টৰ মানে এখিনি এজাগাত ভেলোসিটি বাহি মানে এজাগাত পুৰা ভেলোসিটি স্টার্ট হৈছে মানে স্টার্টিং মতে তার একটা ভেলোসিটি আছিল তারপরে তার ভেলোসিটিটো টাইমৰ লগত ইনক্রিজ হৈ হৈ গৈ আছে ডিত আমি চাও ডিত কি হৈ আছে এবাৰ এনেকে অ্যাক্সেলারেশন হয় তাৰ পিছত তাৰ কি হয় অ্যাক্সেলারেশন হোৱাৰ পিছত এইখিন জায়গাত এইখিন আহিবা কি স্টপ হয় স্টপ হোৱাৰ পিছত কি তাৰ ডাইরেকশন চেঞ্জ কৰে ডাইরেকশন চেঞ্জ কৰি পেলাই আকৌ হি স্টপ হয় ডাইরেকশন চেঞ্জ কৰি স্টপ হৈ পেলাই আকৌ ডাইরেকশন হি চেঞ্জ কৰে আকৌ তাৰ স্পিড বাহি বাহি যায় আকৌ রিটার্ডেশন হয় আকৌ এনেকে স্টপ কৰে গতে এইটো ওয়ান ডাইমেনশনাল মোশনৰ হ'ব পাৰে একটা লাইনতে গৈ পেলাই এনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে কিন্তু ভেলোসিটি এনেকুৱা এবৰাপ্ট হ'ব নোৱাৰে ওয়ান ডাইমেনশনাল মোশনত কাৰণ কিয় একেটা টাইমতে দুটা ভেলোসিটি দেখাই আছে ইয়াত যদি আমি লক্ষ্য কৰো এইখিন যদি আমি এনেকা প্যারালাল এডাল ড্ৰ কৰো অপশন বি at a time at suppose time t dash এটো t dash টাইমত যদি চাও আমি ভেলোসিটি কি দিছে তাৰ কাৰণে suppose এটো যদি মই কয় এটো v1 বুলি কওঁ আৰু এটো যদি v2 বুলি কওঁ তে t dash টাইমত যদি মই খুধো বস্তুটোৰ স্পিড বা ভেলোসিটি কিমান তেতিয়া এটো কি বুলি ক'ব v1 বুলি ক'ব নে v2 বুলি ক'ব তে v1 v2 দুটা হৈ আছে একেটা টাইমত at the same time অপশন বি কি হৈছে অপশন বি
at the same time to velocity যেটো not possible যদি মই খুদে এখন গাড়ী কিমান স্পিডত গৈ আছে এই একেটা টাইমত কোনবাই 60 আৰু কোনবাই 80 দুইটা আনসাৰ দিব পাৰিব জানো নোৱাৰে এটো পসিবল নহয় একেখন গাড়ী এনেকে যাব নোৱাৰে ভূতৰ সিনেমাত কথা বেলেগ কিন্তু ৰিয়েল লাইফত এনেকে যাব নোৱাৰে গতিকে এই অপচন বি টু ইম্পসিবল অপচন গতিকে এটো নহব শুদ্ধ বাকি কিটাত এটোত কি হৈছে এজ হৈছে কি হৈছে আগতে ইউনিফর্ম এক্সেলারেশনত বস্তুটো গৈ আছে পিক স্পিড পোৱাৰ পিছত এটো এটা পিক স্পিড পোৱাৰ পিছত কি ৰিটাৰ্ড হৈ তাহত এটা গবলা ষ্টপ হৈছেগে অপচন সি কি হৈছে আগৰ পৰা এটা স্পিড আছিল এটো টাইমৰ লগ স্পিডটো বাহি গৈ আছে অপচন ডি কি হৈছে এবাৰ এক্সেলারেশন হৈছে তাৰ ৰিটাৰ্ডেশন হৈছে তাৰ পিছত কি হৈছে উল্টা ডাইৰেকশন যোৱা আৰম্ভ কৰিছে আকৌ ৰিটাৰ্ডেশন হৈছে আকৌ উল্টা ডাইৰেকশন যোৱা ষ্টাৰ্ট কৰিছে হেনেকে কৰি আছে গাড়ীখন মানে গাড়ীখনে ডি কি কৰি আছে আগা পিছা কৰি আছে ঠিক আছে এ কি হৈছে ভাল স্পিডত গৈ আছে তাৰপিছত ব্ৰেক মাৰি দিছে ৰৈ গৈছে কি সি কি হৈছে স্পিড বহাই গৈ আছে ঠিক আছে আর বি কি হৈছে বি এটা ইম্পসিবল সিনারিও অকার কৰিছে এই সিনারিওটো কি একেটা টাইমত দুটা বেলেগ বেলেগ স্পিড যেটো কি পসিবল নহয় ঠিক আছে এতিয়া আমি আহো নেক্সট কোৱেশ্চনলৈ A body drop from top of a tower fall through 40 meter during the last 2 seconds of its fall. The height of the tower is ঠিক আছে যদি কৈছে মানে বস্তু এটা এনেকে টপ অফ দা টাৱাৰ এটা টাৱাৰ আছে ইয়াত এনেকে টাৱাৰ এটা আছে হা আৰু টাৱাৰটো পৰা তাক ৰিলিজ কৰি দিয়া হৈছে ড্ৰপ কৰা হৈছে মানে ড্ৰপ ইজ টু ৰিলিজ ড্ৰপ মানে কি ৰিলিজ মানে কি কোনবা এটা বস্তু ইনিশিয়াল স্পিড কি রিলিজ দেখার লগে আমি কি মারিম ইনিশিয়াল স্পিড 0 বাস এইটোই দরকারি কথা ড্রপ রিলিজ মানে কি আমি বুঝাম খালি ইনিশিয়াল স্পিড কি হয়ে যাব 0 হয়ে যাব মানে u 0 হয়ে যাব এটা কি হইছে হি যদি পড়ে হি পড়া আগতে মানে কি যদি আমি ধরু t সেকেন্ডত লগে পড়ে ইয়াত কেতে পাই হি t সেকেন্ডত আহি পাই t সেকেন্ডত আহি পাই তে t - 2 সেকেন্ডত যদি আমি চাও কৈছে লাস্ট 2 সেকেন্ডত কিমান ডিসটেন্স কভার কৰা বুলি কৈছে 40 মিটাৰ বুলি কৈছে তে আমি t সেকেন্ড আৰু t - 2 সেকেন্ডৰ মাজত যে গ্যাপ আছে এটো কিমান আছে 40 মিটাৰ যদি সাপোজ এনেকে আমি ধৰি লও এটো 10 সেকেন্ডৰ পিছত পৰেহি তে 8 সেকেন্ডৰ পিছত যত থাকে আৰু 10 সেকেন্ডৰ পিছত যত থাকে তাৰ মাজত গ্যাপ কিমান 40 মিটাৰ এতিয়া আমাক কি উলিয়াব দিছে হাইট অফ দা টাৱাৰ এই গুটেই টাৱাৰটোৰ হাইট উলিয়াব দিছে ঠিক আছে এতিয়া আমি এটো কৰিম কেনেকে এতিয়া আমি আকৌ সিম্পল যে ইকুয়েশন বিলাক আছে সেই ইকুয়েশন বিলাক লগাম সেই ইকুয়েশন বিলাক লগাব এটা ট্রাই কৰো আমি ঠিক আছে এতিয়া গুটেই কোর্স অফ জার্নি কাৰণে আমি লগাম এতিয়া ইনিশিয়াল স্পিড আর কি আছিল 0 আছিল আৰু এটো যদি এজ বুলি মই কওঁ গুটেই মানে হাইট টু টাৱাৰৰ হাইট টু এজ বুলি কওঁ তে হি টি সেকেন্ডত কিমান ডিসটেন্স কভাৰ কৰিছে এজ ডিসটেন্স কভাৰ কৰিছে তেতিয়া হি মাটি আহি পাইছে হি হয় নহয় যেতিয়া হাইটৰ মানে এই টাৱাৰটোৰ হাইট যদি আমি এজ বুলি কওঁ মানে ইয়াৰ টপ পয়েন্টৰ পৰা মাটিলৈকে ডিসটেন্স কিমান হ'ব h হ'ব গতিকে যেতিয়া বস্তু এটা তাৰ পৰা ড্ৰপ কৰা হৈছে এট টাইম t যদি হি মাটি পাইহি তেতিয়া হি কিমান টোটাল ডিসটেন্স কভাৰ কৰিব h কৰিব মানে টাৱাৰটোৰ হাইটৰ সমান সমান কৰিব ডিসটেন্স কভাৰ এতিয়া এই গুটেই কোর্স অফ জার্নিৰ কাৰণে আমি ইকুয়েশন অফ মোশন লগাও s = ut plus half at square এতিয়া u কি হয় কৈছে ড্ৰপ কৰা হৈছে মানে u 0 হৈ গল এতিয়া a কিমান ডাউনওয়ার্ড মোশন হয় গতে a = কি হ'ব +g কাৰণ যেটো এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে এটো তাক কি কৰিছে তললৈ তাৰ স্পিড আৰু বহাই লৈ গৈ আছে এতিয়া s কিমান আছে এটো ক্ষেত্ৰত s = আমি জানিলো h হয় তে হাফ a মানে কিমান হয় g আৰু গুটেই কোর্স অফ জার্নি কাৰণে আমি যে t টু t বুলি মানিছো তে gt স্কয়ার লিখি ললো হল এটা সেকেন্ড কেসটোৰ কাৰণে আমি এইখিনিলৈকে যদি চাও t - 2 সেকেন্ডলৈকে যেটো আহিব মানে এইখিনি দূৰ কি আহি পাই t - 2 সেকেন্ড এইখিনি কিমান হাইট হয় ইমানখিনি যদি 40 মিটাৰ গুটেইখিনি যদি h হয় তে এইখিনি h - 40 হ'বনে এইকন ডিসটেন্স যেটো থাকিব এটো h - 40 মানে গুটেই যে টাৱাৰটো যদি 40 গুটেই টাৱাৰটো যদি h হয়
আৰু এই দুটা পইণ্টৰ মাজত ডিফাৰেন্স যদি 40 হয় তে এইখিনি h - 40 হ'ব আমি আকৌ লগাম ইকুৱেশ্যনৰ মোচন ইয়াত ut + half at স্কয়াৰ এইখিনি কিমান হৈ যাব আহিছে কিমান h - 40 তো h - 40 আমি লিখি ললো সহজতে ut কিমান 0 তো হাফ g t - 2 হোল স্কয়াৰ হৈ গল এতিয়া আমি এই দুটা কম্পেয়াৰ কৰি পেলাই h উলিয়াব লাগে ঠিক আছে এতিয়া আমি ইয়াত এটা বহুত কমপ্লেক্স আমি হেৰি পাই যাম কি বুলি কয় এক্সপ্ৰেছন এটা পাই যাম t আৰু কেবেটাও ইয়াত t স্কয়াৰও আহিব t ও আহিব কেবেল বহুত কি আহিব ইয়াত h ও আছে ওটা ডাইৰেক্টলি ইকুৱেশ্যনটো সলভ কৰাটো ইমান উজু নহব গতি আমি এটা কি কৰো h ৰ সলনি এই gt স্কয়াৰটো লিখি দিও ইয়াত h ৰ সলনি কি লিখি দিও gt স্কয়াৰ লিখি দিও তেতিয়া আমি কি পাওঁ চাও h equal to gt square half gt square to আমি পুট কৰি দিও ইকুৱেশ্যনত তেতিয়া আমি কি পাম half gt square minus 40 equal to half g t minus 2 square লিখিব পাৰো আমি এতিয়া গুটে হাফ বিলাক আমি ইয়াৰ পৰা আঁতৰাই লওঁ গুটে হাফ বিলাক যে আমি ইয়াৰ পৰা আঁতৰাই লওঁ তে কি পাম gt square minus 80 equal to g t2 t minus 2 whole square এতিয়া এইখিনি জায়গা কম আছে গতিকে আমি অলপ এটো তললৈ লৈ আহো বস্তুখিনি এতিয়া আমি চাই বস্তুটো এনেকৈ আমি লিখি লওঁ g t square minus g t minus 2 square equal to 80 লিখিব পাৰো এটো সাইড চেঞ্জ কৰি পেলাই এতিয়া g মানে আমি কিমান জানো 10 g মানে কিমান 10 গুটে 10 এর গুটে দুটা সাইড যে আমি ডিভাইড কৰি দিও তে কি পাম আমি t square t minus 2 square equal to আমি কিমান পাই গলো 8 পাই গলো এতিয়া আমি এটো অবজারভেশনাল কৰি চাও বা এটো আমি যদি a plus b और a minus b যদি লগাই দিও a plus b লগালে আমি কি পাম t plus t minus 2 into t minus t plus 2 equal to 8 পাই গলো এটো tt কাট খাই গল ঠিক আছে এটা কি হৈ গল 2t minus 2 into 2 equal to কিমান পালো আমি 8 পালো তো এটো কাটি দিলে তে কি হৈ গল 4 হৈ গল তো 2t minus 2 কিমান পালো আমি 4 পালো তো 2t আমি কিমান পালো 2t আমি পালো ফাইনালি 6 তো t আমি পালো ফাইনালি কিমান 3 t আমি যদি 3 পাই গলো আমি কি উলিয়াব লাগে h উলিয়াব লাগে এটা আমি দেখিছিলো কি h কিমান আছিলে h আছিলে gt স্কয়ার আমি gt স্কয়ার যদি h এর ভ্যালুটো লিখি দিও হাইট উলিয়াব দিছিলে হাফ g মানে কিমান 10 t স্কয়ার মানে কিমান হৈ যাব 3 স্কয়ার মানে 9 এটো 2 10 কাটি গল কিমান 5 তো आंसर কিমান হল 45 মিটার মানে গুটে টাওয়ারটোৰ হাইট কিমান আছিলে 45 মিটার সো অপশন কি হৈ গল বি হৈ গল ঠিক আছে এটা আমি আহো নেক্সট কোশ্চেন হলে এটো লিখি লব বিচাৰে একে লিখি লব পাৰে মই সৰু কৰি দিছো বস্তুটো বা যাৰ যদি এই ফৰ্মুলাটো মনত আছে ডাইৰেক্টলি distance covered in nth second তেওঁলোকে এটো এপ্লাই কৰি চাব পাৰে আৰু এটো তেনেকে কৰোতে অ্যাটেম্প্ট হৈছে নে নাই সলভ হৈছে নে আপোনালোকে মোক কমেন্ট বক্সত জনাব ঠিক আছে এতিয়া আমি আহো নেক্সট কোশ্চেন হলে Question 2 is a car moves a distance of 200 meter. It covers the first half distance at 40 km per hour and second half distance at speed v. The average speed is 48 km per hour. The value of v again it এনেকুৱা ধৰণৰ question মই কৰাইছো মই খুদিছো এটাই যে average speed is not average of speed but it is the total distance covered by total time.
সেইটো মই বাৰে বাৰে কৈছিলো ফাৰ্স্ট ভিডিও আৰু সেকেন্ড ভিডিওত কৰাইছিলো যদি হেতু যদি আপোনালোকৰ মনত আছে তে আনসাৰ ডাইৰেক্ট কি হৈ যাব ডাইৰেক্ট আপোনালোকে ধৰি পৰিছে আনসাৰ কিমান হয় 60 km/h হে একেটা কোৱেশ্চনকে কিমান বেলেগ বেলেগ ধৰণে ফ্ৰেম কৰি দিছে আপোনালোকে চাব পাৰে ঠিক আছে এইটো কোৱেশ্চন আমি সেকেন্ড ভিডিওটো কৰাইছো আৰু মোস্ট প্ৰবলি থাৰ্ড বা ফাৰ্স্ট ভিডিওটো কৰাইছো এনে ধৰণৰ কোৱেশ্চন এটা তে একেটা কোৱেশ্চনকে চাওক আপোনালোকে বেলেগ বেলেগ ইয়াৰত খুজি আছে ঠিক আছে এইটো কোৱেশ্চন আমি কৰো এটা ডিসটেন্স যে দিয়া আছে ডিসটেন্স আমাৰ কোনো কামৰ নহয় ফার্স্ট হাফ ডিসটেন্স বুলি কৈছে তে ফার্স্ট হাফ ডিসটেন্স আমি s মানি লও সেকেন্ড হাফ ডিসটেন্স আমি s মানি লও তে টোটাল ডিসটেন্স কভার কিমান কৰিছে 2s কৰিছে এভারেজ স্পিড উলিয়াবলৈ আমাক কি লাগে এভারেজ স্পিড যদি আমাক লাগে v স্পিড এভারেজ লাগে আমাক কি লাগে মানে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম এ আমি টোটাল টাইম উলিয়াম টোটাল টাইম উলিয়াবলৈ আমি কি কৰিব লাগিব প্ৰথম যেটো ডিসটেন্স আছে এটো কিমান টাইমত কভার কৰি কিমান টাইম লৈছে এটা আমি ধৰি লও 40 স্পিডত গৈছে বুলি কৈছে ন তো s by 40 সেকেন্ড যদি আমি স্পিড নাজানো কিমান হ'ব s by v হয়নে তেতিয়ালে এটো যে আমি কৰিম স্পিডৰ এভারেজটো উলিয়াম এটা কিমান হৈ যাব 2s by 40 upon sorry s upon 40 plus s upon v তেতিয়ালে এটো যদি মই v আৰু s 40 যদি LCM লৈ লও 40v হৈ গল এটো হৈ গল sv plus 40s ইয়াত থাকিলে 2s s উপরে তলে কাটি দিলো কাটি দিয়াত কি আহি গল উপৰলে 40v টো উপৰলে গুছি গল 40v টো উপৰলে গুছি যাত কিমান হল 80v আৰু এই তলত কি থাকিলে 40 plus v এতে এইটো কিমান বুলি দিয়া আছে 48 বুলি দিয়া আছে according to question এইটো according to question কিমান দিয়া আছে 48 দিয়া আছে ঠিক আছে এইটো আমি যদি ইফালে লৈ যাও বস্তুটো 80v equal to 48v plus 48 into 40 আমি এইটো ইফালে লৈ গলে কিমান হ'ব 32v equal to 48 into 40 তে 32 8 ৰে কাটি দিও যদি আমি দুটাকে 16 ৰে কাটিব পাৰো ডাইৰেক্টলি এইটো 2 হৈ গল এইটো কি গল 3 হৈ গল এটো 2 টু যদি 40 কাটি দিওতে 20 হৈ গল আনসার কি হৈ গল 60 আনসার এনেকেও উলাই যাব ঠিক আছে কিন্তু এটো যদি আপোনালোকে লক্ষ্য কৰিছে তেনে কি হয় এটো আগতে কৰোৱা কোৱেশ্চন হয় খালি হেডু সময়ত কি দিয়া আছিল এভারেজ স্পিড উলিয়াব দিছিলে এই সেকেন্ড স্পিড টু দিয়া আছিল 60 এইটো ক্ষেত্ৰত কি হৈছে এভারেজ স্পিড দিয়া আছে এই সেকেন্ড স্পিড টু উলিয়াব দিয়া আছে ঠিক আছে তে এনেকে আমি কোৱেশ্চনটো কৰিব পাৰো এতিয়া আমি আগবঢ়ো নেক্সট কোৱেশ্চনলে আচ্ছা এইটো কোৱেশ্চন কৰিলো আমি A car is moving along a straight road with a uniform acceleration. It passes through 2 points P and Q separately by it passes through 2 points P and Q separated by a distance with velocity 30 km/h and 40 km/h respectively. The velocity of car midway between P and Q is মানে দিয়া আছে কি এখন কার কি হৈছে ইউনিফর্মলি অ্যাক্সিলারেট কৰি আছে যদি হি পি আহি পাইছিলে হি তে তাৰ স্পিড কিমান আছিল পি আহি পাওঁতে স্পিড আছিল 30 কিউ আহি পাওঁতে তাৰ স্পিড হৈছে 40 এতিয়া কৈছে যদি আর এটা পয়েন্ট আছে যেটো কি হয় পি এন্ড কিউৰ মিড পয়েন্ট যদি আর হয় মানে তাৰ মিনিং কি আমি বুজিলো তাৰ মিনিং হৈছে পি আর ইকুয়াল টু কিউ আর ঠিক আছে এতিয়া আমি আর কি কও পি আর কিউৰ মিড পয়েন্ট বুলি কও তে পি স্পিড কিমান দিছে 30 কিউ স্পিড কিমান দিছে 40 এতিয়া আমি আর ত স্পিড উলিয়াব লাগে ঠিক আছে এতিয়া আমি এটা মানি লও এইখিনি ডিসটেন্স আমি যদি মানি লও s এইখিনি ডিসটেন্স আমি মানি লও s তে p আৰু q ৰ মাজৰ ডিসটেন্স যেটো হৈ গল এটো কিমান হল এটো হৈ গল 2s pq ডিসটেন্স কিমান হৈ গল 2s হৈ গল এতিয়া যদি আমি মানো যে আমি p ৰ আগৰ যিখিনি মোশন আছে এইখিনি বাদ দিছো আমি p যদি ভাবো যে
মোশনটো ষ্টাৰ্ট হৈ আছে আমি পিক যদি আমি ৰেফাৰেন্স পইণ্ট হিচাপে লওঁ তে ইয়াত ইনিশিয়েল স্পীড কিমান আছিলে 30 দিয়া আছে কিউত যদি আমি মানে ৰেফাৰেন্সত যদি ফাইনেল পইণ্ট হিচাপে লওঁ এইটো কি ফাইনেল স্পীড কিমান দিছে 40 দিয়া আছে এতিয়া আৰু আমি স্পীড উলিয়াব লাগে এতিয়া আমি আকৌ এইটোত লগাও এক্সেলাৰেশ্যন পাই যাম আমি তাৰ পৰা কেনেকৈ পাম এক্সেলাৰেশ্যন পাম আমি কেনেকৈ v square minus u square equal to 2as ঠিক আছে s এটা মানে ডিসটেন্স কিমান আমাৰ p আৰু q মাজত s ৰ সলনি কি আহিব 2s আহিব কাৰণ ডিসটেন্স কিমান p আৰু q মাজত এটোক মই s লৈ পেলাই যদি আপোনালোকক দিগদাৰ পাইছে এটো x কৰি দিছো ঠিক আছে এটো x এটো x যাতে একেটা ভেৰিয়েবল কাৰণে খেলিমেলি নহয় s ললো কোনো কথা নাই কাৰণ এইখিনি যদি s এইখিনি যদি s গোটেই ডিসটেন্স কিমান 2s আৰু আমাক ইকুৱেচনত কি লাগে গোটেই ডিসটেন্সটোৱে লাগে এটো আমি x লৈ কৰো তেতিয়াও কি পাম v square 40 square minus 30 square equal to 2ax ইমান খিনি আমি পাই গলো so 2ax আমি ইয়াৰ পৰা কিমান পালো 40 square কিমান হল 1600 30 square কিমান 900 তো এটো 700 2ax আমি 700 পালো এটো আমি পৰৱৰ্তী সময়ত ইউজ কৰিম ঠিক আছে এতিয়া এইখিনি ডিসটেন্সৰ কাৰণে আমি চাও p r ৰ কাৰণে আমি চাও p আৰু যদি মই ধৰি লও ফাইনাল স্পীড যেটো মানে আৰু যেটো স্পীড আছে হেটো হৈছে v ড্যাশ মই মানি লৈছো যদি আৰু অকল p r ৰ কাৰণে যদি মোশনটো লিখো p r সেগমেন্টৰ কাৰণে মোশনটো লিখো গোটেই ডিসটেন্সৰ কাৰণে নিলিখি পিলা আমি অকল যদি p r সেগমেন্টৰ কাৰণে যদি মোশনটো লিখো তে আমি কি লিখিম v dash square minus u square equal to 2 a to a থাকিব s ৰ সলনি কিমান আহিব s ত আগতে 2x আহি আছিল কিন্তু p আৰু r মাজৰ ডিসটেন্স কিমান x গতিকে এটো 2x আহিব ইয়াত কিমান আহি আছিল আচ্ছা 2a into 2x আহিব মানে এটো কিমান 4ax equal to 700 তো ইয়াত যদি আমি লিখো v dash square equal to u square plus 2ax মানে u কিমান পালো আমি u square 30 square আৰু 2ax আমি লিখিব লাগে আমি কিমান লিখিবলে 2ax আমি ax কিমান পাইছো 700 পাইছো 4ax আমি 2ax কিমান পাম 350 পাম 2x আমি কিমান পাম 350 পাম তো 350 ইয়াত লিখি দিলো এইটো যে আমি লিখো 900 plus 350 এটো কিমান আহি যাব 1250 তো v dash square is equal to 1250 এতিয়া আমি যদি এটো সিম্পলিফাই কৰিব যাও আমি এটা অবজারভেশন চাম দেই ইয়াত 35 স্কয়ার কিমান হয় 3 into 4 12 1225 হয় 35 স্কয়ার তাই এটো ডেফিনেটলি 35 ৰ উচৰাউচৰি আহিব লাগে ভ্যালুটো ঠিক আছে ডেফিনেটলি 35 ৰ উচৰাউচৰি বলে 35 এক্সাক্ট নহব কিন্তু 35 ৰ উচৰাউচৰি হ'ব এতিয়া 35 ৰ উচৰাউচৰি ইয়াত কি দিয়া আছে 25 root 2 35 ৰ উচৰাউচৰি হ'ব পাৰে ঠিক আছে কাৰণ 25 into root 2 কিমান 1.4 এটো 35 ৰ উচৰাউচৰি হ'ব পাৰে আৰু এটো 35 ৰ উচৰাউচৰি এটো 35 ৰ উচৰাউচৰি নহয় এটো নহয় এটো নহয় এই 35 but 25 root 2 ভিতৰত এটা আনসার আহিব এটো আমি আৰু সিম্পলিফাই কৰিব ট্ৰাই কৰো 125 মানে কিমান জানো আমি 125 মানে আমি জানো কিমান 25 into 50 বুলি জানো আমি 125 ঠিক আছে যদি এটো 25 into 50 হলে আমি এনেকে লিখো 25 into 25 into 2 ঠিক আছে then 25 স্কয়ার হল তো v dash কিমান আহিব 25 আৰু এটোৰ ওপৰত ৰুট কৰি দিলে কিমান আহিব 25 root 2 so answer will be 25 root 2 কিলোমিটার per hour যদি অপশন 25 root 2 কিলোমিটার per hour না থাকিলে আমি 35 মারিও আগবাঢ়ি পাৰো কাৰণ এটো নিয়াৰলি 35 হয় বাট দিস ইজ নট 35 35 কেতিয়া হলতেন যেতে এটো v স্কয়ার কিমান পালো আমি 111225 হোৱাতেন আমি 35 ৰ স্কয়ার পালো বহুত মানুহে এটো রাউন্ড অফ করে 35 মারি দিব আর অপশনটো ভুল পাই যাব কিন্তু আমি অপশন কিটা সব বহুত দরকার আমি এখন কোশ্চেনটো সলভ করে আমার দরকার নহয় আমি অপশনও চাব লাগে ঠিক আছে তো আমি এতিয়া আহো নেক্সট কোশ্চেনলে
আচ্ছা এইটো কৰিলো আমি ইয়াৰ লগে লগে আমাৰ আজিৰ সেশনটোৰ সমাপ্তি ঘটিল ইয়াৰ লগে লগে আমি কাইনেমেটিক্সৰো সমাপ্তি ঘটাইছো তাৰ পিছত আমি অহাৰ ক্লাছৰ পৰা আমি মোশন ইন 2 ডাইমেনশন চাম কাইনেমেটিক্স মানে কি আছিল মোশন ইন 1 ডাইমেনশন এতিয়া আমি মোশন ইন 2 ডাইমেনশন চাম ঠিক আছে মোশন ইন 2 ডাইমেনশন যত আমি ভেক্টৰো পঢ়িম প্ৰজেক্টাইল পঢ়িম ৰিলেটিভ স্পীড পঢ়িম এইবিলাক টপিকৰ পৰা বেস কোৱেশ্চন বিলাক কৰিম যেটো এটা নিটলে বেছি সময় নাই মই থিওৰি মান ডিটেইল বৰ্তমান নাযাও নগৈ পেলা মই অকমান ব্রিফ থিওরি দি পেলা তাৰপিছত আমি সেই টপিক বিলাকৰ ওপৰত নিটত আহা পুৰণা কোৱেশ্চন বিলাক সলভ কৰিম সো আজি ক্লাছটো শেষ কৰাৰ লগে লগে মই আপোনালোকক ক'ব বিচাৰো যে আপোনালোকৰ যদি ভিডিও বিলাক ভাল লাগিছে লাইক শেয়াৰ আৰু সাবস্ক্ৰাইব কৰক আৰু বেছি মানুহৰ ওচৰত আপোনালোকে যদি ভিডিওটো পঠিয়াওক যাতে চেনেলটোত বেছি মানুহ লগ হয় আৰু আমাৰো পঢ়িবলৈ ভাল লাগে ইয়াৰ লগতে মই সামৰিছো ধন্যবাদ জয় হিন্দ